আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে বন্ধুরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক্সেল শিট এবং ওয়ার্ড ফাইলকে আপনারা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করতে পারেন। তার কারণ আমরা আমাদের পার্সোনাল লাইফের অনেক কিছুই কিন্তু আমরা অনেকের সাথে শেয়ার করতে পারি না। ঠিক তদ্রূপভাবে আপনার যে অফিসিয়াল যে ডকুমেন্ট বা যে ডাটা, সেই সব ডাটা কিন্তু সবার সাথে শেয়ার করা যায় না। আর আপনি সবার সাথে শেয়ার করতেও চান না। সেক্ষেত্রে যদি আপনার ফাইলটা যদি আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করতে পারেন, তাহলে আপনার ফাইলটা মোটামুটি সেফ বলা যায়। তো এই ফুল প্রসেসটা আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফাইলকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করতে পারেন। তো চলুন শুরু করবো এখনই। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা এখন শুরু করব। শুরু করার জন্য দেখেন দুইটা ফাইল রাখছি, একটা এক্সেল ফাইল এবং একটা ওয়ার্ড ফাইল। তো প্রথমে আমরা দেখব এক্সেল ফাইল। এক্সেল ফাইলটি আপনি কিভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করবেন। তো তার আগে প্রথমে ফাইলটাকে ওপেন করে দেখাই। ফাইলটি দেখেন আমি ডাবল ক্লিক করলাম, ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেল। তো এই ফাইলটি কিন্তু পাসওয়ার্ড ছাড়াই কিন্তু এটি ওপেন হয়ে গেছে। এখন এটিকে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে দেখব। এখন এটিকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করার জন্য প্রথমে আপনি এটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন ফাইল আছে, এই বাম কর্নারে দেখেন ফাইল নামক যে অপশনটা আছে, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই ফাইলটি সেভ অ্যাজ এ ক্লিক করে দিবেন। এই দেখেন বাম সাইডে এখানে ড্রপ ডাউন মেনুতে এখানে সেভ অ্যাজ এ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ফাইলের যে লোকেশন আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন বা কিভাবে সেভ করবেন, এটাকে আপনি একটা নাম দিলেন বা এই নামে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো দেওয়ার পরে দেখেন ঠিক এইখানে দেখেন, আমি একটু সরিয়ে দেখাই। দেখেন এইখানটায় যে টুলস নামক একটা অপশন আছে এবং পাশে দেখেন খুব ছোট একটা ড্রপ ডাউন মেনু আছে, যেটা ড্রপ ডাউন আইকন যেটাকে বলে। তো এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে জেনারেল অপশন নামে একটি অপশন আছে। দেখেন এই জেনারেল অপশনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে পাসওয়ার্ডের টাইপ আছে দুই ধরনের। একটা শুধুমাত্র ওপেন করতে পারবে, পড়তে পারবে, আর একটা আছে শুধুমাত্র সে ওপেনও করতে পারবে আবার মডিফাইও করতে পারবে। তো সেটা আপনি যেভাবে চান আর কি সেভাবে দিতে পারবেন। তো আমি দুইটাই আর কি একই রকম পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিলাম 1 2 3। পরে যে মডিফাইয়ের জন্য পাসওয়ার্ড এটাও দিলাম 1 2 3। দেওয়ার পরে এখানে এই যদি আপনার এখানে রিড অনলি রিকমেন্ডেড, এটা যদি টিক দিয়ে দেন তাহলে সে শুধু ওপেন করতে পারবে কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তো এখন এটিকে আমি ওটা দিলাম না, ওটা আপনারা দিয়েও দেখে নেবেন, সমস্যা নাই। ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রিটাইপ পাসওয়ার্ড চাচ্ছে প্রোটেক্টেডের জন্য 1 2 3 দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন মডিফাইয়ের জন্য ঠিক পাসওয়ার্ডটা আবার চাচ্ছে। ওইখানে মডিফাইয়ের জন্য আমরা কি পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা। ওইখানে যদি আপনি পাসওয়ার্ড আলাদা দিয়ে থাকেন তবে এখানে অবশ্যই আলাদা পাসওয়ার্ড দিবেন। আমি যেহেতু একই রকম দিয়েছি একই রকম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু এটা আমি সেভ দিব। কোথায় সেভ দিব? ডেস্কটপে দিতে পারি বা অন্য জায়গায় দিতে পারি। তো এখানে ফাইলের নাম চেঞ্জ করতে পারি বা নাও পারি। তো ডেস্কটপে যদি আমি এটা সেভ দিই, ডেস্কটপে কিন্তু আমার এই বুক 1 নামে একটা ফাইল কিন্তু আছে। এটাকে যদি আমি অন অর্থাৎ বুক 1 দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ দিয়ে দিই, এখন কিন্তু এই নামে একটা ফাইল সেভ হয়ে গেল। আর এই ফাইলটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেল। যদি আপনারা ওইটাকে রিপ্লেস করতেন তাহলে কিন্তু আর ওটা ওরকম থাকতো না। তো দেখেন এখানে ফাঁকা জায়গা ছিল, এখানে কিন্তু বুক 1 এটা চলে আসছে। দেখেন এখন যদি এটাকে আমরা ওপেন করি, ডাবল ক্লিক করার, এখন এই দেখেন যে পাসওয়ার্ড যাচ্ছে। সো এখন আপনার এই ডকুমেন্টে যদি আপনি কাউকে ভুল করেও শেয়ার করে ফেলে থাকেন তাহলে আর কোনো সমস্যা নেই। যদি সে আপনার এই পাসওয়ার্ডটি না জানে তাহলে এটি ওপেন করতে পারবে না। এই যে 1 2 3 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম, 1 2 3 এন্টার দিয়ে দিলাম। এই দেখেন এখন কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেছে। বন্ধুরা আমি তো পাসওয়ার্ড ক্রিয়েট করা শিখিয়ে দিলাম বা শিখে গেলেন। এখন পাসওয়ার্ডটি কিভাবে রিমুভ করতে হয় সেটি আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে পাসওয়ার্ড কিভাবে রিমুভ করতে হয় সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা আমরা এখন দেখে ফেললাম, অর্থাৎ আপনার এক্সেল ফাইলটি এখন প্রোটেক্টেড। এখন আমরা দেখব ওয়ার্ড ফাইলটি কিভাবে প্রোটেক্টেড করা যায়। এটি আপনাদের দেখিয়েছিলাম আলাদা একটা ফাইল ক্রিয়েট করে, আর এটি আপনাদের দেখাবো এই ফাইলটাই ক্রিয়েট করে। তো এখন আমরা ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম। তো এটিকেও ঠিক সেম ভাবে আমরা এই ফাইলে আসবো। ফাইলে আসার পরে এখান থেকে সেভ এজে আসবো। সেভ এজে আসার পরে ব্রাউজ অপশন থেকে আমরা এখানে লোকেশন দিব। এই যে লোকেশন আমি কোথায় দিব, ডেস্কটপে দিব, ফাইলের নাম চেঞ্জ করব না। এখানে আমি
এই যে টুলস আছে আপনাদের আগেও দেখিয়েছিলাম, এখনো দেখাচ্ছি। এই টুলসে আসবেন, আসার পরে এখান থেকে জেনারেল অপশনে আসবেন। জেনারেল অপশন এখানে দেখেন কিন্তু ওইখানে যেমন অপশনটা যেভাবে আসছিল এখানে কিন্তু অপশনটা একটু ভিন্ন আসছে, বাট জিনিস কিন্তু সেম। এইখানে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন এটি হলো আপনার ওপেন করার পাসওয়ার্ড। তো এটাকে আমরা দিলাম 456 দিয়ে দিলাম। আর এই মডিফাই পাসওয়ার্ডটা দিলাম 123। এটা আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিই। এখানে এই যে রিড অনলি রিকমেন্ডেড এটাতে টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ওকে দিলাম। দেওয়ার পরে এখন বলতেছে কি, এই যে পাসওয়ার্ডটা আবার দিতে বলতেছে ওপেন করার জন্য। দেখেন এই উপরে এইখানটায় দেখেন আছে, এই পাসওয়ার্ডটি আপনি আবার এখানে দিবেন। এখানে আমরা কি দিয়েছিলাম 456 দিয়ে দিলাম। এখন বলছে মডিফাই করার জন্য সেকেন্ড পাসওয়ার্ডটি আবার বলতেছে মডিফাই করার জন্য কোন পাসওয়ার্ডটি ইউজ করতে হবে, দিয়েছিলাম 123। তো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা সেভ দেব। কোথায় সেভ দিচ্ছি, ডেস্কটপে, ওই ফাইলটায় ওই নামে সেভ দিচ্ছি। ইয়েস, এখন আমরা সেভ দিয়ে দিলাম। সেভ হয়ে গেছে। এখন আমরা ফাইলটি ক্লোজ করে দিব। আসলে প্রোটেক্টেড হয়েছে কিনা চলুন আমরা ওপেন করে দেখি। তো এখন আমরা ওপেন করলাম, দেখেন এই যে পাসওয়ার্ডটি ওপেন করার জন্য যে কি পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম 456। এন্টার প্রেস করলাম। এখন যদি আমি রিড অনলিতে ক্লিক করি তাহলে আমার এই পাসওয়ার্ডটি প্রয়োগ করার দরকার হবে না। তার কারণ আমরা মডিফাইয়ের জন্য কিন্তু পাসওয়ার্ডটা আলাদা দিয়েছিলাম। এখন যদি রিড অনলিতে ক্লিক করে দেখেন ফাইলটা কিন্তু এই যে ওপেন হয়ে গেছে। আপনি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, কোনো কিছু মডিফাই করতে পারবেন না। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। এখন যদি আপনি মডিফাই করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি যে ওপেন করার যে পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম 456 এটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন মডিফাই করার জন্য আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 123। তো এটিকে আমরা এন্টার প্রেস করে দিলাম। তো দেখেন এখন কিন্তু ফাইলটা কিন্তু আপনি চাইলেই কিন্তু এখান থেকে যদি আপনি ডিলিট করেন যে ডিলিট হচ্ছে, দেখছেন। এখন যদি আপনি এদিকে আবার এখানে কিছু লিখতে চান এই কিন্তু লেখা যাচ্ছে। তো এটাকে যদি আপনি এভাবে সেভ দেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এটা কিন্তু সেভ হয়ে গেছে। আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা দুইটা ফাইল, একটা হচ্ছে এক্সেল এবং একটা হচ্ছে এমএস ওয়ার্ড, দুটো ফাইলে কিভাবে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা শিখিয়ে দিলাম। পাসওয়ার্ড এখানে কিন্তু দুইটা বিষয় আছে। একটা বিষয় হলো গিয়ে আপনি কিভাবে পাসওয়ার্ড দিচ্ছেন, সেই মডিফাইয়ের জন্য একটা পাসওয়ার্ড দিচ্ছেন এবং ওপেন করা শুধু রিড অনলির জন্য একটা পাসওয়ার্ড দিচ্ছেন, এবং দুই জায়গায় আপনি একই পাসওয়ার্ড ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে দুই জায়গায় যদি একই পাসওয়ার্ড ইউজ করে থাকেন তাহলে আপনি যদি কাউকে ডকুমেন্টটা দেন সে চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে। যদি দুই জায়গায় দুই রকম পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু সে কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। সে কিন্তু রিড অনলি দিয়ে কিন্তু সে পড়ে বের হয়ে যাবে, বাট কোনো কিছু চেঞ্জ করার সুযোগ থাকবে না। তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিয়ে নেবেন। আসলে আপনার কোন ধরনের পাসওয়ার্ড বা কোন ধরনের প্রোটেক্টের আপনার প্রয়োজন হয় সেটা আপনি সেভাবে দিয়ে নেবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পেরে থাকেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। সবার আগে আমার ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।